হাই বন্ধুরা, বাবু সমুদ্রা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, ভালোবাসা জানি। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো, সকাল সকাল আজ খাবার দাবার করতে শুরু করে দিয়েছি। অন্যদিন প্রায় ভাগে দিনটা ফৌজিবাবুই বেশি সকালবেলায় খাবারটা করে, কিন্তু আজ ফৌজিবাবু কয়েকদিনের জন্য যাবে এক জায়গায়, তো তার জন্য আমি খাবার করছি। আর সত্যি বলতে অনেকটাই খারাপ লাগছে, মানে কেন বলো তো, বাবা আছে বলে ঠিক আছে, যদি বাবা না থাকতো তাহলে হয়তো এই সময় একা একা মানে আমি কিভাবে যে কাটাতাম আমি সত্যি বলতে জানি না। তো কি করবে, মানে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি পড়ে যায় যখন সেটা আমাদেরকে করতেই হয়। আমরা মানে চাইলেও সেটা থেকে বার হতে পারি না। আর মানে যতই মানে ভাবা হয় যে না ঠিক আছে, মানে এইটা আমরা না হলেও চলবে, কিন্তু এমন এমন পরিস্থিতি মাঝে সাঝে আসে জীবনে যে করতে হয়। তো সেই রকমই ওকেও কিছুদিনের জন্য এক জায়গায় যেতে হবে। তো তাই ও দেখো ব্যাগ প্যাক করতে শুরু করে দিয়েছে। রাতের বেলায় মোটামুটি গুছিয়ে রেখেছিল, কিন্তু রাতের বেলায় গুছিয়ে রাখার পরও অনেক কিছু মানে উল্টোপাল্টাভাবে নিয়েছিল। তো তাই ভাবলাম যে আরেকবার ভালোভাবে গুছিয়ে নিই। ও ভেবেছিল যে একটা পিট ব্যাগও নেবে তার সাথে, তো বলছে না পিট ব্যাগ আর নেবো না, ওর একটা সাইড ব্যাগ আছে, বলছে ওটাই নিয়ে চলে যাব। আর ট্যাবটা ভাবছিল যে ভিতরে ঢুকিয়ে দেবো, ট্যাবটা নিয়ে যাবে। যে ট্রেনে আমি অনেকটা টাইম থাকবো, তো তো আমার বিরক্ত লাগে, যেহেতু ট্রেনে অনেকটা টাইম ধরে যেতে হবে, সত্যিই অনেকটাই বিরক্ত লাগবে। আর ও যেহেতু মানে ট্যাবটা নিয়ে মানে এত অভ্যাস হয়ে গেছে, মানে ট্যাবটা সবসময় দেখে দেখে, তো তাই বলছি যে ট্যাবটা নিয়ে যাচ্ছি। আর আমি সেরকমভাবে সত্যি বলতে ট্যাবটা দেখাই হয় না। আমারই বেশি শখ ছিল আমি যে ট্যাব কিনবো, তো সেরকম ভেবে ভেবে আমি ট্যাবটা ওকে কিনা করাইছিলাম যে সিনেমা দেখবো আর করবো, কিন্তু সত্যি বলতে আমি সেরকমভাবে ট্যাবটা দেখিই না এখন। মানে আমার বেশি ভাবিয়েছিলাম যে মহাভারত দেখবো, রামায়ণ দেখবো। এখন যেহেতু এগুলো এই টাইমে সত্যি বলতে দেখাটা খুব ভালো, কিন্তু সেগুলো আমি ফোনেই দেখিনি। ট্যাবটা সেরকমভাবে বার করা হয় না, কারণ ট্যাবটা এক জায়গায় রাখতে হয়। আর ইয়াতে আমার মনে হয় ফোনে দেখাটাই অনেক বেশি ভালো লাগে। আর সত্যি বলতে যদি বাড়িতে থাকতাম হয়তো আরও মানে বই থাকতো, মা ওরা বই পড়তো, ভালো হতো, শুনতে হয়তো অনেক কিছু পেতাম। কিন্তু এখন তো বাড়িতে নেই, তো এখানে আছি। তো এখানে ওই জন্য নিজে একটু ফোনেই দেখি, যেহেতু পড়তে সেরকমভাবে বসে বসে পারি না। মাঝে সাঝে গীতাটা একটু পড়া হয়। আমি জানি এই সময় হয়তো রামায়ণ, মহাভারত, গীতা এগুলো পড়া সত্যি খুব ভালো, কিন্তু কি করব, মানে যখন একা মানে করতে হয় না, মানে ধরো ঘরের কাজকর্ম মোটামুটি টুকটাক করো, তারপরে বসে বসে বই পড়াটা অনেকটা প্রবলেমের মধ্যে হয়। তো তার জন্য সেরকম হয়তো পড়তে পারি না, কিন্তু মাঝে সাঝে এক দুবার গীতা আমি পড়ার চেষ্টা করি। এক কয়েকটা দিদিভাইও কমেন্ট করেছিল যে দিদিভাই এই সময় গীতা পাঠ করা খুব ভালো, তুমি কিন্তু গীতা পাঠ করবে। তো এই যে দেখো ফৌজিবাবু পুরো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর কি বলবো, মানে সত্যি বলতে কম দিনের জন্য গেলেও মানে সত্যি অনেকটাই খারাপ লাগে, কারণ যেহেতু আমরা অনেক দিন ধরে একসাথে আছি। আর মানে আমরা কোথাও যাইনি, মানে ফৌজিবাবু আগের বছর একবার 2-3 মাসের জন্য এক জায়গায় গিয়েছিল ডিউটির জন্যই। তো তার জন্য তখন কিছুদিন আলাদা ছিলাম, তারপরে অনেক দিন ধরে আমরা একসাথে মোটামুটি আবার 1 বছরের মতো হয়ে গেল একসাথে আছি। আর তারপরে প্রেগনেন্সির সময় যখন মানে বরকে সত্যি বলতে সবচাইতে বেশি প্রয়োজন, তো সেই সময় যদি কোথাও যাই কয়েকদিনের জন্য গেলেও একটু মনটা খারাপ লাগছিল। আর যেহেতু আমি ফৌজিবাবু যাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছি, তো সত্যি বলতে মানে অনেকটাই খারাপ লাগছে। তো তোমরা হয়তো ভাবছো যে দাদাভাই এই টাইমে আমাকে ছেড়ে হয়তো কোথায় গেল ফৌজিবাবু। তো তোমরা ভিডিওটা দেখো, তাহলে জানতে পেরে যাবে। আমি ভিডিওর লাস্টে বলেছি যে আমার বর এখন মানে কোথায় গেল। তো এই যে ও রেডি হয়ে গেছে, আর বাবা যাবে ছাড়তে ওকে গেট পর্যন্ত, কারণ আমাদের গেটটা অনেকটাই দূরে। আর তার সাথে মনে হয় বাস স্ট্যান্ড পর্যন্তও যাবে। তো বাস স্ট্যান্ডটা যেহেতু একটু দূরে বটে, তো বাসে করে যাবে। মানে আমাদের এখানে রেল স্টেশনটা অনেকটা দূরে, তো বাসে করে মোটামুটি 3 ঘন্টার মতো ওকে যেতে হবে। তারপরে মানে ট্রেন ধরে যাবে। তো ওই জন্য বাবাকে বললাম যে তাহলে, বাবাকে বললো যে তুমি তাহলে চলো ছেড়ে দিয়ে আসবে। তো ওই জন্য বাবাও যাচ্ছে স্কুটি নিয়ে। আর বাবা যেহেতু স্কুটি চালাতে পারে, মানে আমাদের যেহেতু বাড়িতে স্কুটি আছে, তাই সেরকম একটা প্রবলেম হবে না। আর বাবা যেহেতু আছে সেরকম হয়তো অসুবিধা হবে না, কিন্তু তাও জানো তো মানে আমার বাবা তো মানে সেরকমভাবে ধরো এখানের কোনো কিছু চেনে না। আর তারপরে আমি মানে যতটুকু যা জানি, তো ডক্টরে অবশ্য এখনও দেখানোর ডেট নেই, তবে বলা তো যায় না, মাঝে যদি কোনো রকম অসুবিধা হয়। আর তবে ডক্টরখানাটা খুব একটা বেশি দূরে না, আমি যদি টোটোকে ফোন করি টোটোতে করে হয়তো চলে যেতে পারবো। তো এই যে টাটা করে দিচ্ছে, আর কত হাসি, মানে ও তো যাচ্ছে ঘুরতে, তো ওর তো হাসি হবে। আর আমি যেহেতু এখানেই পড়ে আছি, তো আমার একটু দুঃখ লাগছে। তো বর তো গেল বাড়ি। তো সত্যি কথা বলতে জানো তো আমার মানে কী বলবো, মানে অনেকটা খারাপ লাগছে।
কারণ হয়তো হাসছি কিন্তু একটু মনে দুঃখও লাগছে, হয়তো চলে আসবে, মানে 5-6 দিনের জন্য গেছে, কিন্তু তাও অনেকটা খারাপ লাগছে। কারণ আমার প্রেগনেন্সির জার্নির প্রথম থেকে এখনও পর্যন্ত মানে আমার বর একদিনও আমাকে ছেড়ে মানে কোথাও যায়নি, সবসময় আমরা দুজনে একসাথে আছি। তো তার জন্য কীরকম একটু লাগছে, একটু খারাপ খারাপ লাগছে। আর অনেক দিন হয়ে গেছে, মানে আমরা অনেক দিন থেকে একসাথেও আছি, আর তারপরে মানে একটা দিনের জন্য যে এক রাত হলে এমন যে থাকলাম না। এবার ডিউটিটা আলাদা ব্যাপার বলছি, ডিউটি তো থাকেই মাঝে সাঝে সময়, নাইট ডিউটি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এরকম মানে একদিনের জন্য কোথাও যায়নি। নাইট ডিউটি ধরো সারাদিন থাকে, হয়তো রাতে যায় এরকম। তো অনেকটা জানি না কীরকম একটু খারাপ খারাপ লাগছে। আর যেতে হয়তো আমার বরের একটু কাজও ছিল, আর তার সাথে আমার শাশুড়ি মাকে আনতে যাবে। তো যেহেতু বাবা এলো, তো বললো বাবা যখন আসছে তাহলে আমি এই টাইমে মাকে নিয়ে আসি, কারণ একা তো ছেড়ে এখন যাওয়া যাবে না। হয়তো কয়েকদিন পরে চলে আসবে, কিন্তু একটু মনটা সত্যি বলতে অনেকটাই খারাপ লাগছে। তো এখন আর কিছু মানে কি বলবো, একটা অন্যরকম লাগছে, মনে হচ্ছে কদিন 5-6 দিন কীভাবে কাটবে জানি না। হয়তো বাবা আছে, কেটে যাবে, অতটা প্রবলেম হবে না, কিন্তু তাও মনে হচ্ছে যে কেন এলো। আমি বলছিলাম ধাক্কা যেতে হবে কিনা, কাউকে বলো আসতে, কিন্তু ঘর থেকেও কেউ আসবে মানে মানে কেউ নাই সেরকম যে কেউ দিয়ে যাবে। তার আমার শাশুড়ি মা তো একাই আসতে পারবে না। আমার মা হলে তাও একাই চলে আসে, কারণ মা একাই চলে গেছিলো, আমার শাশুড়ি মা একা আসতে পারবে না। তো তার জন্যে মানে যেতেই হবে আনতে। তো গেল, হয়তো বেশি দিন থাকবে না, কয়েকদিন থাকবে, তারপরে আবার বর আসবে, আর তারপরের দিনে আমার বাবাও চলে যাবে। মানে আমার বাবাও খুব বেশি দিনের জন্য আসেনি, কারণ আমাদের তোমরা তো জানো যারা শুশুনাতে, মানে আমার শুশুনাতে বাড়ি, তো শ্রাবণ মাসে আমাদের শুশুনাতে কত মেলা হয়। আর আমার বাবার যেহেতু দোকান আছে, তো এই কদিন তো বুনু আর মা সামলাই নিতে পারবে, কিন্তু শ্রাবণ মাসে ভিড়ের টাইমে তো ওরা পারবে না। তো তার জন্য আমার বাবাও বেশি দিন, খুব একটা বেশি দিন থাকতে পারবে না, বাবাও চলে যাবে কয়েকদিনের জন্য। আসছে বাবা, এসছে বিশেষ করে বাবা অনেক দিন থেকে আসবো আসবো করছিল। তো মানে 5 মাস যখন হয় আমার, তখনই আসবো বলছিল, যেহেতু আমার মা, তোমাদেরকে বলেছিলাম যে 5 মাস আমাদের একটু পুজো করে, তো পুজো করার পরে মাদুলি দিয়ে আমার বাবা আসবে বলছিল। কিন্তু তখন আমি ভাবলাম যে 6 মাসে যেহেতু আমি বাড়ি চলে যাব, তাহলে থাকবার আসতে হবে না। তো তারপর যখন 6 মাসে আমার যখন বললাম বাড়ি যাওয়া হবে না, তখন বাবা বললো ঠিক আছে তাহলে আমি একবার ঘুরে আসি কিছুদিনের জন্য, আমার ভালো লাগছে না। আর সত্যি বলতে আমার বাবা না আমাকে প্রচণ্ড ভালোবাসে। মানে আমি যেহেতু আমাদের বাড়ি, আমি বড়, তো আমাকে তো আমার ভালোবাসে। আর আমার বোন যেহেতু অনেক জলদি, মানে আমরা খুব ছোট বড় না, আমি আমার বোনও ওই 1 বছর 10 মাস এরকম। তো আমার বোনু যদি জলদি করে হয়ে গেছিলো, তো আমি আমার মানে বেশিরভাগ ছোটোবেলাটা আমার বাবার সাথে কাটিয়েছি, মানে শোয়া থেকে শুরু করে সব কিছু আমার বাবাই করে দিত। তো তার জন্য মানে বাবাও আমাকে একটু বেশি ভালোবাসে, আর আমিও বাবাকে দমে ভালোবাসি। তো তার জন্য বাবা এতদিন ধরে দেখছি, মানে আর অনেকদিন ধরে আসবো আসবো বলছিল। তো আগে বলছিলাম যে বাড়ি চলে যাবো, তো বলি কী জন্য আবার হয়রানি করতে আসবে। কারণ দেখো আমাদের যেহেতু দোকান আছে আমার বাবার, তো দোকানের জন্য অনেকটা প্রবলেম হয়। আর বুনুও সবসময় কত করবে, তারপরে ঘরেরও অনেক কাজ থাকে, মার ধরো, তারপরে এখন চাষের টাইম, আমাদের যেহেতু চাষবাসও করে, তো ওই জন্যে তো আমি বললাম তাহলে এখনই একবার ঘুরে যাও। তারপর যেহেতু শাশুড়ি মা আসবে, তারপর তখন শাশুড়ি মা কিছুদিন থাকবে, তারপর আমার মা আসবে। আমার মা যখন হবে তার কিছুদিন আগে আগে আসবে, মানে ডক্টর যেরকম ডেট দিবে সেরকম তার আগে কিছুদিন আগে আগে আসবে। তারপর আমার মা মোটামুটি 3-4 মাস থাকবে, কারণ একদম ছোটোতে তো মানে থাকা যাবে না। তো দেখি যদি পারি তো আমার মায়ের সাথে বাড়ি চলে যেতে পারি, আর যদি না হলে কিছুদিন পরে তখন মাকে পাঠিয়ে দিতে হবে। তারপর আমরাও আবার কিছুদিন পর বাড়ি যাব, কারণ অনেকগুলো বিয়ে বাড়িও আছে, তার সাথে কিছুদিন বাড়িতেও থাকবো। অনেকদিন মানে যাওয়া হয় না, মনটা অনেকটাই খারাপ লাগছে। আমি তো সেই ডিসেম্বরে লাস্ট গেছি, তো তারপর থেকে তো আর যাওয়া হয়নি। তারপর থেকে সেই কোয়ার্টারে আছি। আর এই টাইমে মানে বাড়ির লোক থাকলে অনেকটাই ভালো লাগে, না হলে একটু কীরকম মানে কাটছে, কেটে যাবে হয়তো। এখন বাবা আসছে তা করতে এই দিনগুলো কেটে যাবে, আগেরগুলো তো কেটে গেছে এরকমভাবে, আর এই দিনগুলো হয়তো কেটে যাবে। তো আর কি, এটাই বলার ছিল তোমাদেরকে। তোমরা হয়তো ভাববে যে কি কারণে দাদাভাই কোথায় গেল, না ওর মাকে আনতে গিয়ে বাড়িতে গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি কোনো কিছু জানার থাকে সেগুলো কমেন্ট করে জানাবে, অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো। কিন্তু টাটা।